রিমোট প্রেস করলে কিন্তু বাতিটা জ্বলে আবার কিন্তু অফ হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করে দেখুন। তো এটা 32 ইঞ্চি একটা এলইডি টিভি। তো এটার প্রবলেম আছে, যদি আমি পাওয়ার বাটন প্রেস করি তাহলে সবুজ হয়ে আবার কিন্তু লাল হয়ে যায়। তো এটা আমরা অনেক সময় মনে করতে পারি যে আমাদের কিন্তু পাওয়ার থেকে সমস্যা, কিন্তু মূলত এটা পাওয়ার সমস্যা না। তো কোথায় সমস্যা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। তো এর জন্য আমাকে সর্বপ্রথম মিটার দিয়ে একটু মাপ দিতে হবে। তো আমি মাপ দিয়ে দেখবো যে আসলে আমার 12 ভোল্টটা পারফেক্ট আছে কিনা। দেখুন 12 ভোল্টটা কিন্তু একদম স্ট্রং আছে। আবার যদি আমি ইনভার্টার 18 ভোল্ট দেখি, দেখুন সেটাও কিন্তু ঠিক আছে। এই মসফেটের ভোল্টেজ ঠিক আছে। এখন আমি সেন্সারে 5 ভোল্ট দেখবো, সেটা ঠিক আছে কিনা, সেটাও কিন্তু ঠিক আছে। তো আমার এখানে যদি ভোল্টেজ কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমাদের পাওয়ারটা আপ ডাউন করতো, অর্থাৎ ভোল্টেজ কমতো বাড়তো। তো আমি স্ট্যান্ড বাটন আবার রিলিজ করলাম। তো রিলিজ করলে দেখুন স্ট্যান্ড বাটন কিন্তু রিলিজ হয়, কিন্তু রিলিজ হয়ে কিন্তু আবার ছেড়ে দেয়। তো এই সমস্যাটা যে কারণে হয়, এখানে খেয়াল করে দেখুন যে এলভিডিএস যে কেবলটা আছে এটা কিন্তু সরাসরি এই টিকন বোর্ডে চলে এসেছে। তো এই টিকন বোর্ডে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই হয়। তো এই টিকন বোর্ডের লাইনটা কিন্তু আমি খুলে দেবো, খুলে দিয়ে অ্যাকচুয়ালি দেখবো যে আসলে প্রবলেমটা কোথায়। যেহেতু আমাদের মাদারবোর্ডে ভোল্টেজ স্ট্রং আছে, আবারও পাওয়ারটা রিলিজ করলাম। তো রিলিজ করার পরে এখন খেয়াল করে দেখুন এই যে পাওয়ারটা কিন্তু আবার আমি রিলিজ করব। তো রিলিজ করার পরে এখন কিন্তু এখানে পাওয়ারটা অন হবে। এই যে পাওয়ারটা কিন্তু অন হয়ে গেছে এবং ব্যাকলাইটটা কিন্তু জ্বলে গিয়েছে। কারণ হচ্ছে ব্যাকলাইটটা যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু জ্বলতো না, পাওয়ারের সমস্যা থাকলে কিন্তু জ্বলতো না। তো আমাদের ব্যাকলাইটটা জ্বলে গেছে, তার মানে আমাদের মাদারবোর্ডটা ফুললি চালু হয়ে গেছে। এখন যদি আমি টিকনে যদি 12 ভোল্টেজটা আবার লাগাই, দেখুন খেয়াল করুন এই যে এই যে আবার বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের এই টিকন বোর্ডটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো আবারও আমি রিলিজ করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে খেয়াল করে দেখুন। তো আমি খুলে ফেললাম। তো খুলে ফেলার পরে আবারও স্ট্যান্ড বাটনটা রিলিজ করবো। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, অনেক সময় কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো যখনই এলভিডিএস কেবলটা খুলে ফেলছি তখনই ঠিক থাকছে, আবার যদি লাগাচ্ছি তখনই কিন্তু আমাদের পাওয়ারটা আবার স্ট্যান্ড বাই রিলিজ হয়ে আবার কিন্তু স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে। এর কারণে হচ্ছে আমাদের 12 ভোল্টটা একদম ডিরেক্টলি শর্ট হয়ে গেছে। তো এই টিকনটা ঠিক করা যায়, কিন্তু মার্কেটে সেম টু সেম যেহেতু কিনতে পাওয়া যায় সেহেতু কিন্তু এটার জন্য বেশি প্যারা নিয়ে লাভ নাই, ডিরেক্টলি এটাকে চেঞ্জ করে দেওয়াই ভালো, যেহেতু এটা প্রবলেম হয়েছে। তো এখন এটা লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে যে কেবলটা থাকে সেটাও কিন্তু লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেওয়ার পরে পারফেক্টলি আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি কাজটা হয় কিনা। তো ভালো করে খেয়াল করে দেখুন, এখন কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পরে এখন এলভিডির যে কেবল যে ক্লিপটা থাকে এই ক্লিপটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো লাগিয়ে দেওয়ার পরে আমি বাদ বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। লাগানো হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করে দেখবো যে আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা আমার সমাধান হয়েছে কিনা। তো এই দেখুন স্ট্যান্ড বাই হয়ে আছে। এখন স্ট্যান্ড বাইটা রিলিজ করবো। তো স্ট্যান্ড বাইটা রিলিজ করলে স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে এবং বাতিও কিন্তু জ্বলে গেছে। এখন আমি টিভিটা উঠিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের কি সমস্যা আছে কিনা। দেখুন গ্রাফিক্স কিন্তু চলে এসেছে, কিন্তু গ্রাফিক্স চলে আসলেও এখানে কিছু কাজ থাকে। যদি আপনাদের এলভিডিএস এর ম্যাপিং প্রবলেমটা থাকে এটা কিন্তু রিমোটের মাধ্যমে কিন্তু আবার ঠিক করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।